নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দোকানের মতো সীতাভোগের রেসিপি। দেখুন, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখুন। আমি এই সীতাভোগটা কীভাবে তৈরি করেছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার। এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আবার ছানা কাটিয়ে নেব। এখানে দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ক্যালসিয়াম ল্যাকটেট যে পাউডারটা বানাচ্ছি পাউডার দোকান থেকে, সেই পাউডার দিয়ে আমি এখন ছানাটা কাটিয়ে নেব। হাফ চামচ মতো দিয়ে দিয়েছি, বড় চামচে হাফ চামচ। এভাবে একটু নেড়ে নিলে ছানাটা কেটে যাবে। বন্ধুরা, সীতাভোগের জন্য যে নিকুতিগুলো বানাবো, সেই নিকুতি আমি সুজি দিয়ে বানাবো। তাই একটু কড়ার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে একটু অল্প করে সুজি দিয়ে দেবো। আপনারা ওই ছানা দিয়েও নিকুতিগুলো বানাতে পারেন, আমি সুজি দিয়ে বানাবো। দেখুন বন্ধুরা, নিকুতির জন্য আমার একদম ডো রেডি। সুজির ডোটা এইভাবে আমি করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে নিকুতিগুলো বানিয়ে নেব। সীতাভোগের জন্য এবার আমি চিনি সিরাপটা বানিয়ে নেবো। এই জন্য ছোটো বাটির বাটি চিনি দিয়ে দিলাম। এই বাটিতে মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেবো। চিনি সিরাপটি ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দারচিনি, লং আর এলাচ। এটা সুন্দর ফ্লেভার আসার জন্য সব কিছু দিয়ে দেবো। এটা সুন্দর ফ্লেভার হবে। ছানাটা জল ঝরিয়ে নিয়ে ছানাটা এইভাবে মুথে নিয়েছি, নরম করে মুথে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেবো। এই চালের গুঁড়োটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। দুটো একসাথে ভালোভাবে আবার মিশিয়ে নেবো। নিকুতির জন্য এই ডোটা এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি নিকুতিগুলো এইভাবে সব বানিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা চ্যাপটা মতো করে। কড়াইতে তেল গরম হয়েছে, তেলের মধ্যে নিকুতিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, নিকুতিগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এবার সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো।
সীতাভোগটি ভেজে নেবো এখন তেলের সাহায্যে। এভাবে হালকা করে ভেজে নিয়েছি, এটা খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার তেল থেকে তুলে নিয়ে সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো।